আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, ন্যাশনাল নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি। মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। হরমুজে হামলা চালিয়ে ইরানের 6 গানবোট ডুবিয়ে দেওয়ার দাবি মার্কিন বাহিনীর। দক্ষিণ লেবাননের 2 শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের। ব্রাজিলের এমব্রেয়ার কোম্পানির থেকে 20টি C-390 সামরিক কার্গো বিমান কিনছে আরব আমিরাত। আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম। চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত 21। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আসবেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি। ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় আগুন ধরে যায়। সোমবার 4 মে এই হামলাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ আখ্যা দিয়ে পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে বলে জানিয়েছে আমিরাত। খবর আল জাজিরার। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফুজাইরাহ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনে ইরানি ড্রোন আঘাত হানলে সেখানে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত 3 ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা দাবি জানায়, ইরান থেকে ছোড়া 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 4টি ড্রোন তারা প্রতিহত করেছে। অপরদিকে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক সামরিক সূত্র জানায়, তেল স্থাপনায় হামলার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এবং এটি যুক্তরাষ্ট্রের সামরিক দুঃসাহসিকতার ফল হতে পারে। গত 8 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর এটি আমিরাতে প্রথম বড় ধরনের হামলা। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালালে উত্তেজনা শুরু হয় এবং হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ে। যুদ্ধবিরতির মধ্যে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। অপরদিকে প্রজেক্ট ফ্রিডম নামে এক অভিযানে যুক্তরাষ্ট্রের দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করা ইরানের 6টি ছোট নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে। পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও সামরিক তৎপরতায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে এবং যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই নতুন করে হামলা ও পাল্টা পদক্ষেপ পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। হরমুজ প্রণালী ও আশপাশে মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমানে আগের তুলনায় অনেক উন্নতমানের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। সারা বিশ্বে তাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে, প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে। ট্রাম্প অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়ার জাহাজে হামলার ঘটনায় ইরান জড়িত এবং তিনি দক্ষিণ কোরিয়াকে মার্কিন অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে পার করানোর চেষ্টা করছে। তবে শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী এই রুটে নৌযান চলাচল এখনও প্রায় বন্ধ রয়েছে। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক সামরিক সূত্রের বরাতে দাবি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি সম্পূর্ণ মিথ্যা। হরমুজে হামলা চালিয়ে ইরানের 6 গানবোট ডুবিয়ে দেওয়ার দাবি মার্কিন বাহিনীর। প্রত্যাখ্যান ইরানের। হরমুজ প্রণালীতে ইরানের 6টি দ্রুতগামী গানবোট লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলায় ইরানের 6টি গানবোটই ডুবিয়ে দেওয়া হয়েছে। মূলত পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে হরমুজ পার করার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, আমরা মোট 6টি ফাস্ট বোট ধ্বংস করেছি।
তাদের কাছে সম্বল হিসেবে এই কয়টি বটি ছিল, তবে এখন আর নেই। মার্কিন বাহিনী দাবি করেছে তারা হেলিকপ্টার ব্যবহার করে এই হামলা চালিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তাসনিম নিউজ এজেন্সি এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আসলে দুটি ছোট মালবাহী জাহাজে আঘাত করেছে, যাতে 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের 2 শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের। দক্ষিণ লেবাননের 2টি শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফের পক্ষ থেকে জাপশিদ এবং সারাফান্দ এলাকার বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, উল্লেখিত 2টি শহরের বাসিন্দাদের অন্তত 1000 মিটার, প্রায় 0.62 মাইল দূরে খোলা জায়গায় সরে যেতে হবে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যেসব স্থানে তারা হিজবুল্লাহির উপস্থিতি, অবকাঠামো বা সামরিক কার্যক্রম রয়েছে বলে দাবি করছে, সেসব এলাকার কাছাকাছি অবস্থান করলে বাসিন্দাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। ব্রাজিলের এমব্রেয়ার কোম্পানির থেকে 20টি C-390 সামরিক কার্গো বিমান কিনছে আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বড় একটি প্রতিরক্ষা চুক্তি করেছে ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ার। চুক্তি অনুযায়ী 20টি C-390 সামরিক কার্গো বিমান কিনবে আরব আমিরাত। মঙ্গলবার 5 মে এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটির ডিফেন্স ইউনিটের প্রধান জানিয়েছেন, মধ্যপ্রাচ্য তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার এবং এই চুক্তির মাধ্যমে অঞ্চলটিতে আরও প্রতিরক্ষা চুক্তি পাওয়ার আশা করছে এমব্রেয়ার। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চুক্তির মূল্য প্রায় $1 বিলিয়ন। এর মধ্যে রয়েছে 10টি অর্ডার এবং 10টি অতিরিক্ত কেনার অপশন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের নির্মিত C-130 এবং C-17 সামরিক পরিবহন বিমান ব্যবহার করছে। আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থা সহিংস সংঘাতে রূপ নেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। এতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতি কতটা টেকসই হবে তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সোমবার বিশ্ববাজারে তেলের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 6% বেড়ে ব্যারেল প্রতি $114.44 ওঠে। আজ মঙ্গলবার 5 মে ভোরে দাম কিছুটা কমে গ্রিনিচ মান সময় রাত 2টা নাগাদ $113.54 লেনদেন হচ্ছিল। বিশ্লেষকদের মতে, নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাজারে তেলের দাম বাড়ছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা এবং হরমুজ প্রণালীতে ইরানের দ্রুতগামী সামরিক নৌযান ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত 21। চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 21 জন নিহত এবং 61 জন আহত হয়েছেন। এই ঘটনায় মঙ্গলবার 5 মে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর রয়টার্সের। হুনান প্রদেশের রাজধানী চাংশাতে অবস্থিত কারখানাটিতে সোমবার 4 মে স্থানীয় সময় বিকেল 4:30টার দিকে বিস্ফোরণটি ঘটে। চাংশা আতশবাজি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণটি হুয়াশিং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে ঘটেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপকভাবে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। এদিকে দুর্ঘটনার পর প্রায় 500 দমকল কর্মী, উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মী ঘটনাস্থলে কাজ করছেন বলে জানায় তারা। স্থানীয় বিভিন্ন ভিডিওতে ধ্বংসস্তূপ ও আগুনের ভয়াবহ দৃশ্য দেখা যায়, তবে রয়টার্স এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। উল্লেখ্য, গত বছর বিশ্ববাজারে চীন প্রায় $1.14 বিলিয়ন আতশবাজি রপ্তানি করেছে, যা বৈশ্বিক সরবরাহের বড় একটি অংশ।